ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের জন্য তৈরি হয়েছে নতুন এক উদ্বেগজনক পরিস্থিতি। ৩ এপ্রিলের একটি ঘটনার পর থেকেই উত্তেজনা আরও বেড়ে গেছে কয়েক গুণ। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই ঘটনায় এক পাইলট নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তাকে খুঁজে বের করতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী অর্থাৎ আইআরজিসি ব্যাপক তৎপরতা চালাচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে একটি বড় প্রশ্ন উঠে এসেছে। যদি কোনো যুদ্ধবিমান শত্রু দেশের ভেতরে ভূপাতিত হয়, তাহলে সেই পাইলটরা কিভাবে নিজেদের রক্ষা করেন, আর ধরা পড়া এড়াতে তারা কী ধরনের কৌশল অবলম্বন করেন। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। ইরান প্রথমে দাবি করে এটি যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান, তবে অন্য কিছু প্রতিরক্ষা বিশ্লেষক বলছেন এটি সম্ভবত F-15 স্ট্রাইক ঈগল মডেলের বিমান হতে পারে। এখন পর্যন্ত পাইলটের সঠিক অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে একজন পাইলটকে হয়তো উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যদি এই পাইলটকে আটক অথবা হত্যা করা যায়, তাহলে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। এই পরিস্থিতিতে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর পাইলটদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হলো শত্রুর হাতে ধরা পড়া। এই কারণেই পাইলটদের দীর্ঘদিন ধরে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা এমন পরিস্থিতিতে টিকে থাকতে পারেন। আধুনিক যুদ্ধবিমানগুলোর সঙ্গে পাইলটদের জন্য থাকে একাধিক সুরক্ষা ব্যবস্থা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইজেকশন সিস্টেম, যার মাধ্যমে পাইলট জরুরি অবস্থায় দ্রুত বিমান থেকে বের হয়ে আসতে পারেন। ইজেকশনের সময় পাইলটের সঙ্গে একটি সার্ভাইভাল কিটও নিচে নামে, যা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই কিটে সাধারণত জরুরি খাবার, পানি, জিপিএস ট্র্যাকার, স্যাটেলাইট রেডিও, সিগন্যাল দেওয়ার যন্ত্র, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, তাপরোধী কম্বল, বৃষ্টি থেকে বাঁচার পোশাক, আগুন জ্বালানোর উপকরণ এবং কিছু ক্ষেত্রে আত্মরক্ষার জন্য ছোট অস্ত্রও থাকে। মাটিতে অবতরণের পর পাইলটের প্রথম কাজ কী? সাবেক সামরিক পাইলটদের মতে প্রথম কাজ হলো নিজেকে লুকিয়ে ফেলা, কারণ খোলা জায়গায় থাকলে খুব সহজেই শত্রুপক্ষ তাকে খুঁজে পেতে পারে। তাই পাইলটরা দ্রুত অবতরণ স্থলে ছেড়ে অন্য জায়গায় সরে যান এবং আশেপাশের পরিবেশ অনুযায়ী নিরাপদ আশ্রয় খুঁজে নেন। তারা চেষ্টা করেন এমন জায়গায় থাকতে যেখানে সরাসরি দেখা যাবে না, যেমন ঘন গাছপালা, নিচু এলাকা বা পাহাড়ি অঞ্চল। পাইলটদের প্রশিক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি রয়েছে, যাকে বলা হয় SERE, অর্থাৎ সার্ভাইভাল, ইভ্যাশন, রেসিস্ট্যান্স, এস্কেপ। এই পদ্ধতির মাধ্যমে পাইলটরা শেখেন কিভাবে শত্রুকে ফাঁকি দিয়ে চলতে হয়, কিভাবে সীমিত খাবার ও পানিতে টিকে থাকতে হয় এবং কিভাবে সুযোগ পেলেই নিরাপদ স্থানে ফিরে যেতে হয়। তারা সাধারণত দিনের বেলা লুকিয়ে থাকেন এবং রাতে চলাচল করেন, যাতে শত্রুপক্ষের নজর এড়ানো যায়। রেডিও ব্যবহারও খুব সীমিত রাখা হয়, কারণ অতিরিক্ত সিগন্যাল শত্রুর কাছে তাদের অবস্থান প্রকাশ করে দিতে পারে। তাছাড়া তাপ শনাক্তকারী যন্ত্র থেকে বাঁচার জন্য তারা এমন আশ্রয় বেছে নেন যেখানে শরীরের তাপ সহজে শনাক্ত করা যায় না। একজন পাইলটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য থাকে উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। এর জন্য তারা জিপিএস বিকন, রেডিও সিগন্যাল এবং কখনো কখনো ফ্লেয়ার ব্যবহার করেন। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে একটি সার্ভাইভাল কিট সাধারণত 3 থেকে 7 দিন পর্যন্ত একজন পাইলটকে টিকে থাকতে সাহায্য করে। এই সময়ের মধ্যেই সামরিক বাহিনী উদ্ধার অভিযান শুরু করে। এই উদ্ধার অভিযানের নাম হলো কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ বা CSAR। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি মিশন, যেখানে বিশেষ প্রশিক্ষিত দল শত্রু এলাকায় প্রবেশ করে পাইলটকে ফিরিয়ে আনার চেষ্টা করে। তবে যদি কোনো কারণে পাইলট শত্রুপক্ষের হাতে ধরা পড়ে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তাকে গোয়েন্দা তথ্য আদায়ের জন্য ব্যবহার করা হতে পারে এবং তার মাধ্যমে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থাকে। সব মিলিয়ে বলা যায় যুদ্ধবিমান পাইলটদের জন্য লড়াই শুধু আকাশেই সীমাবদ্ধ নয়। ভূপাতিত হওয়ার পর শত্রু এলাকায় টিকে থাকা, নিজেকে লুকিয়ে রাখা এবং নিরাপদে ফিরে আসা, এগুলোই হয়ে ওঠে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বর্তমান ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে এই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে, কারণ প্রতিটা এমন ঘটনা শুধু সামরিক নয়, কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।